সাবধান, কলি কোনো যুগ নয়। কলি এখন তোমার জীবনেই ঢুকে পড়েছে। তোমরা কি জানো কলি আমাদের জীবনে ঠিক কিভাবে অন্ধকার নিয়ে আসে? কিভাবে একটা সুন্দর সাজানো গোছানো জীবনকে সে ধীরে ধীরে নরক বানিয়ে দেয়? একবার নিজেকে প্রশ্ন করো, তোমার অভাব, তোমার একাকিত্ব অথবা প্রিয় মানুষের সঙ্গে দূরত্ব এসব কি সত্যিই কাকতালীয়? না, একদম না। সাবধান, কারণ কলি কাউকে রেহাই দেয় না। কলি যার জীবনে ঢুকে পড়ে তার জীবন হয়ে ওঠে এক জ্বলন্ত নরক। সে যত অর্থই উপার্জন করুক, শান্তি তার ঘর থেকে যোজন যোজন দূরে পালিয়ে যায়। আমরা এখন যে সময় জীবন কাটাচ্ছি তা কলিযুগের একেবারে শুরু মাত্র। কলিযুগস্য পঞ্চসহস্র বর্ষানি গতানি, অর্থাৎ কলিযুগের মাত্র 5,000-এর একটু বেশি বছর অতিক্রান্ত হয়েছে। কিন্তু শাস্ত্রে কলিযুগের মোট আয়ু স্পষ্টভাবে বলা আছে, 4,00,000 দাত্রিংশৎ সহস্রাণি বর্ষানি কলিকাল। অর্থাৎ এই কলিকাল চলবে প্রায় 4,32,000 বছর। এখন একবার স্থির হয়ে ভেবে দেখুন, কলির বয়স এখনো মাত্র 5,000 বছর, মানে কলি এখনো এক শিশু। আর তার শৈশবেই যদি সে মানুষের জীবনকে এতটা বিষাক্ত, এতটা যন্ত্রণাময় করে তুলতে পারে, তাহলে যখন সে পূর্ণ যৌবনে পৌঁছাবে, মানুষের কি দশা হবে? এই অল্প সময়ের মধ্যেই সে মানুষকে মানুষের সে শত্রু বানিয়ে দিয়েছে, ঘরের শান্তিকে শ্মশানে পরিণত করেছে। এবার জানুন, এই কলি আসলে কে? কলি হল অধর্ম আর মিথ্যার বংশধর। দাপর যুগের শেষ সময়ে শ্রীকৃষ্ণ মহাপ্রস্থানের কিছুদিন পর থেকেই কলির প্রভাব ধীরে ধীরে পৃথিবীতে প্রবেশ করতে শুরু করে। মহারাজ পরীক্ষিত সম্রাট হিসেবে রাজ্য পরিভ্রমণে বের হন। তার একটাই উদ্দেশ্য ছিল, তার রাজ্যে কোথাও অধর্ম ঢুকে পড়েছে কিনা তা নিজের চোখে দেখা। রাজ্য পরিভ্রমণের সময় হঠাৎ তিনি এক ভয়ঙ্কর দৃশ্য দেখতে পান। একজন ব্যক্তি রাজবেশ পরে প্রকাশ্যে একটি গরুর পা ভেঙে দিচ্ছে, আর তার পাশেই দাঁড়িয়ে আছে একটি ষাঁড়, ভয়ে কাঁপতে থাকা অসহায় অবস্থায়। তোমরা কি জানো এই গরু আর এই ষাঁড়টি আসলে কে ছিল? এই গরু কোনো সাধারণ গরু নয়। এই গরু হলো পৃথিবীর প্রতীক। আর সেই পাশে দাঁড়িয়ে থাকা ষাঁড়টি, সে কোনো সাধারণ পশু নয়। এই ষাঁড়টি হলো ধর্মের প্রতীক। এই দৃশ্য দেখে মহারাজ পরীক্ষিত বুঝে গিয়েছিলেন, এটা কোনো সাধারণ অপরাধ নয়, এটাই হলো কলির প্রকাশ। এই দৃশ্য দেখার পর মহারাজ পরীক্ষিত আরেক মুহূর্ত দেরি করেননি। তিনি তলোয়ার বের করেছিলেন কলিকে সংহার করার জন্য। ঠিক তখনই কলি ভয়ে কাঁপতে কাঁপতে রাজার পায়ে লুটিয়ে পড়ে। কলি বলেছিল, মহারাজ, আমাকে হত্যা করবেন না, আমাকে বাঁচার জন্য মাত্র কিছু স্থান দান করুন। রাজা পরীক্ষিত জানতেন কলিকে সম্পূর্ণ ধ্বংস করার সময় তখনও আসেনি, তাই তিনি সীমা বেঁধে দিলেন। কলিকে থাকার অনুমতি দেওয়া হলো মাত্র 5টি স্থানে। 1. নেশা, 2. জুয়া, 3. ব্যভিচার, 4. হিংসা, আর 5. অন্যায়ভাবে উপার্জিত ধন। একবার ভেবে দেখুন, আজ এই 5টি জিনিস আপনার চারপাশে নেই তো? আজ যে ঘরে অশান্তি, যে জীবনে অস্থিরতা, যে মনে শান্তি নেই, তার মূলেও কিন্তু এই কলিরই ছায়া। তবে শাস্ত্র শুধু ভয় দেখায়নি, শাস্ত্র মুক্তির পথও দেখিয়েছে। শাস্ত্রে বলা হয়েছে, কলিকাল দোষ নিধি রাজন অস্তি হেকো মহান গুণ, কীর্তনাদে কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজেদ। অর্থাৎ এই কলিযুগ দোষে ভরা হলেও এ যুগে এক মহাগুণ আছে। শুধু ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন করলেই মানুষ মুক্তির পথে যেতে পারে। হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে। এই নামই আপনার কর্ম, এই নামই আপনার আশ্রয়। যারা কলির প্রভাব থেকে বাঁচতে চান, একবার ভক্তি ভরে কমেন্টে লিখুন হরে কৃষ্ণ। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। জয় শ্রীকৃষ্ণ।